5 ম্যাচের সিরিজের প্রথম 2 ম্যাচ শেষে ছিল 1-1 সমতায়। সিরিজে এগিয়ে যেতে হলে এই ম্যাচ জেতা ছাড়া উপায় ছিল না। আর সেই চাপের ম্যাচেই সাউথ আফ্রিকাকে এক প্রকার উড়িয়ে দিয়েছে ভারত। টসে জিতে বোলিংয়ে নামে প্রোটিয়ারদের মাত্র 117 রানে অল আউট করে দেয় স্বাগতিকরা। এইডেন মাকরাম ছাড়া আর কেউ প্রতিরোধ করতে পারেনি। এক প্রান্ত আগলে রেখে 46 বলে 61 রান করে মাকরাম। তার বাইরে কেবল ডেনভার ফেরাইন, কুরি এবং অ্যানকিন নাকিরার 12 রান করে 2 অঙ্কের ঘরে পৌঁছায়। দিনের শুরু থেকেই আগুন ঝরান আর্শদীপ সিং, 2 রানে তুলে নেন 2 উইকেট। পরে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের একে একে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। ভারতের হয়ে 2টি করে উইকেট নেন আর্শদীপ, হর্ষিত, বরুণ ও কুলদীপ যাদব। 1টি করে পান হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে তোলে 60 রান। অভিষেক শর্মা 35 ও শুভমান গিল 28 রান করে ফিরলেও তিলক বর্মা ও শুভম দুবে আর কোনো বিপদ হতে দেননি। তিলক 26 ও দুবে 10 রানে অপরাজিত থেকে 7 উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে ভারত। 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। তবে নিলামের আগে বাংলাদেশি ক্রিকেটারদের পুরো আইপিএলের মৌসুমে না পাওয়ার সংখ্যার কথা জানিয়েছে ক্রিকবাজ। আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারে সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজের কারণেই পুরো আইপিএলে পাওয়া নাও যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের। এতে নিলামের বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আগ্রহ কমে যেতে পারে ফ্র্যাঞ্চাইজগুলোর। এবারে নিলামে বাংলাদেশের 7 জন ক্রিকেটারের নাম রয়েছে, যাদের বেস প্রাইস 30 লাখ থেকে 2 কোটি রুপি। বাস্তবতায় আইপিএলের দল পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কেবল মোস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসানের পর তিনি আইপিএলের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বাংলাদেশ হিসাবে। অন্যদিকে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিব হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম আইপিএলের অভিজ্ঞতা না থাকায় তাদের সুযোগ কম বলে ধারণা করা হচ্ছে। তবে বিসিবি জানিয়েছে খেলোয়াড়দের আইপিএলের জন্য এনওসি দেয়া হবে। এখন দেখার বিষয় নিলামে শেষ পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্যে কী লেখা থাকে।